যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, আপনি অতি দ্রুতই মৃত্যুবরণ করতে পারেন, বেশি দিন আর বাকি নেই। এমন মারাত্মক রোগ আপনার হয়ে গিয়েছে, আপনাকে জাদু করেছে ক্ষতি করার জন্য, যেন আপনি মরে যান, নিঃশেষ হয়ে যান, ধ্বংস হয়ে যান। এই জন্য আপনাকে জাদু করেছে মেরে ফেলার। সেই জাদু থেকে উত্তীর্ণ হওয়ার, মুক্তি পাওয়ার, বাঁচার, নিরাপদে থাকার আমলটি আপনি করুন। অন্যথায় আপনি যতদিন বাঁচবেন তাও বাঁচতে পারবেন না। একেবারে দুঃখে দুঃখে, তিলে তিলে আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, জাদু আছে, জাদু অনেকে বলে জাদু নেই, জাদুটা না মিথ্যা, অবশ্যই আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছেন, তখন সে এত অসুস্থ হয়ে পড়েছেন, সিজদা দিতেন নামাজ পড়ার জন্য, মাথা উঠাতে তার কষ্ট হয়ে যেত। এত অত্যন্ত প্রচন্ড কঠিন ভাবে জাদু করেছে। তো প্রিয় ভাই বোনেরা, জাদু আছে, জাদু করে, আর জাদু করা বেশি কঠিন না। আপনার মাথার চুল দিয়েও জাদু করতে পারবেন। তারপরে পুঁতির মধ্যে আলপিন ঢুকিয়ে, সুই ঢুকিয়ে, লেবুর মধ্যে সু ঢুকিয়ে, আলপিন ঢুকিয়ে আপনার নাম নিয়ে যদি জাদু করে, আপনি একেবারে শেষ হয়ে যাবেন। আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, একেবারে তিলে তিলে আপনি শেষ হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় মাছের শরীরের সাথে এভাবে জাদু করে তাবিজ বেঁধে রাখে, এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়। যার নাম নিয়ে এভাবে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে, সে একেবারে শেষ হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। কি করবে, কোনো দিক সে খুঁজে পাচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে? আপনি যদি দেখেন পর্যন্ত আপনার মাথা ব্যথা, একেবারে মাথা ব্যথার কারণে আপনি অস্থির, ইতিপূর্বে সেই মাথা ব্যথা আপনার করেনি, কিন্তু হঠাৎ দেখেন আপনার মাথা ব্যথা প্রচন্ড, কোনোভাবেই আপনি এদিক সেদিক করতে পারছেন না, কোনো কাজ করতে আপনি যেতে পারছেন না মাথা ব্যথার কারণে। দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করব। অনেক ঔষধ সেবন করেছেন, অনেক ঔষধ আপনি কপালে লাগিয়েছেন, মাথা ব্যথা উঠলে যে ঔষধ পূর্বে লাগিয়ে ভালো হয়ে গেছেন, কিন্তু ইদানিং দেখছেন সেই মলম যখন লাগান ভালো হচ্ছে। এভাবে হঠাৎ হঠাৎ মাথা ব্যথা করা শুরু করে। তারপর আপনার শরীর যন্ত্রণা করে। কেমন যন্ত্রণা? মনে হয় আপনার শরীরের মধ্যে কেউ মরিচ ছিটিয়ে দিয়েছে। মরিচ লাগলে, মরিচ ছিটিয়ে দিলে যেভাবে জলে শরীরটার মধ্যে, সেরকম আপনার শরীর জ্বলতেছে হঠাৎ হঠাৎ। আবার ভালো হয়ে যান, আরবার দেখেন আপনার শরীর জ্বলতেছে। তারপরে যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হচ্ছে, এখন আয়নায় দেখিয়ে গিয়েছেন, কত সুন্দর দেখা যায়, লাবণ্যময় সুন্দর দুধের মতো ফর্সা আপনার চেহারাটা। কিছুক্ষণ পরে এসে দেখবেন চেহারাটা এত কুৎসিত কালো দেখায়, কেমন যেন দেখায়, ফ্যাকাশে হয়ে গিয়েছে। এভাবে যদি হয়, মনে করবেন জাদু করে হয়েছে। আপনি সাথে সাথে জাদু নষ্ট করুন, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আরো মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আর এমন রোগ আপনার হয়েছে, যত ঔষধ সেবন করেন কোনোটাই কাজ হয় না। ঔষধ যখন সেবন করেন তত আরো বৃদ্ধি পায় রোগ। আর কোনো ডাক্তারে, কোনো ল্যাব আপনার সেই রোগ নির্ণয় করতে পারেনি কোন সমস্যা আপনার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, কেমন করে নির্ণয় করবে যে আপনার সমস্যা? আপনাকে তো জাদু করেছে, এটা তো কোরআনের চিকিৎসা করতে হবে। আপনাকে ঔষধ সেবন করলে তো কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শুরুতেই কোরআনের চিকিৎসা দেবেন, এরপরে আপনি ঔষধ সেবন করাবেন। যদি আপনি নিজে পারেন কোরআন চিকিৎসা করতে, অবশ্যই ভালো, অন্যথায় আপনি অন্য কারোর মাধ্যমে আপনি করাতে পারেন। তবে নিজে যদি করতে পারেন এটা ভালো, তাহলে আর কোনোদিন সেই সমস্যার মধ্যে আপনি পড়বেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন অসুস্থতা দিন দিন বেরিয়ে চলছে, যত ঔষধ সেবন করছেন, ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, খাওয়াচ্ছেন, তারপর ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। তো এইভাবে মতো অবস্থায় আপনি দুশ্চিন্তার পড়ার কোনো দরকার নেই। আপনি আমার দেখানো হবে যে আপনি এটি করুন, দেখবেন আপনার সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপর যদি দেখেন আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারছেন না, পড়তেও পারছেন না, কোরআন তেলাওয়াত যদি কোথাও শুনেন আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা হয়ে যায়, এরকম যদি আপনার শরীরের মধ্যে হয়, তাহলে মনে করবেন আপনি অবশ্যই জাদুতে আক্রান্ত। কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনতে পারছেন না, আপনি ঘুমিয়ে পড়ছেন, অস্থির হয়ে যাচ্ছেন কোরআন শরীফ পড়া শুনে। তারপর আপনি বলেন, এই থামো থামো, কোরআন শরীফ পড়ো না, আমার সামনে অন্যদিকে গিয়ে পড়ো। এভাবে আপনি বলতে থাকবেন যদি আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন, কালো জাদুতে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে যদি আপনি আক্রান্ত হয়ে পড়েন। প্রিয় ভাই বোনেরা, এরপর আপনার কোনো খাবার রুচি থাকবে না। যত শক্তিশালী, যত রুচিশীল খাবার আপনার সামনে
এনে পরিবেশন করা হোক, আপনি সেটা খেতে পারবেন না। আপনার খেতে মনই চায় না, মনে করেন পেট ভরা ভরা, এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন। কি ডাক্তার? গ্যাস্ট্রিকের ডাক্তার দেখিয়েছেন, গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন, কাজ হচ্ছে। অল্প কিছু খাবার খান নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যথায় ভালো করে আপনি খাবার খেতে পারছেন না। আপনার শরীর দিন দিন দুর্বল হচ্ছে, রোগে আপনাকে জর্জরিত করে ফেলছে। তার কারণ যখন শরীর দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যাবে, আর আপনাকে অনেক রোগ অ্যাটাক করে ফেলবে। এই জন্য আপনি অস্থির হয়ে পড়ছেন, কি করবেন? কোনো দরকার নাই আপনার অস্থির হওয়ার। আমার দেখানো অনুযায়ী আমলটি আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে সকলের কাছে, আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হবে আমি বলে দিচ্ছি। শুরুতে বলবো কি কি কাজ করতে হবে, কি কি জিনিস আপনার কাছে নিয়ে আসতে হবে। ফ্রেশ পানি নিয়ে আসতে হবে আপনার কাছে, একেবারে ফ্রেশ পানি, যে পানি খাবারের উপযুক্ত, সেই পানি নিয়ে এসে আপনি সামনে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। যে স্থানে হইচই হয়, আপনার কানে সেই হইচইয়ের আওয়াজ চলে আসে, আসার কারণে আপনার সেই খেয়ালটা সেই ওদিকে চলে যায়। এভাবে যদি হয়, তার নির্জন একটি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, কোনো হইচইয়ের শব্দ আপনার কানে আসবে না। তো প্রিয় ভাই, এভাবে সেই নির্জন একটি জায়গায় বসে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনি ইস্তিগফার পাঠ করবেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করবেন 11 বার। এরপরে দুরূদ শরীফ 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুনে গুনে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যখন পাঠ করা যায়, পানির মধ্যে একটি ফু দেবেন। এরপরে আপনি পাঠ করবেন আয়াতুল কুরসি, পাঠ করবেন 3 বার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এরপর পরবর্তীতে কি কি করবেন তাও বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা যাবে, একটি ফু দিবে পানির মধ্যে। এবং কতবার পাঠ করবে? আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3টি ফু পানির মধ্যে আপনি দিবেন। এরপর আপনি কি করবেন? এরপর আপনি দোয়া পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনি একটি ফু দেবেন পানির মধ্যে। এরপর আপনি কি করবেন? আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটু ফুলে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপর আপনি মনে ধরেন যে আমার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ভাই কতবার পাঠ করবেন? গুনে ঘুরে 3 বার পাঠ করবেন, 3টি ফু। এরপর আপনি কি করবেন? আপনি আবারও 11 বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন 11 বার। 10 বার যখন পাঠ করা যাবে শেষে একবার পুরো ইস্তিগফারটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবারে কম যেন না হয়। বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আপনি অল্পতে এই দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারবেন। আপনার সমস্যা তো অনেক জটিল কঠিন, আপনাকে একটু কষ্ট করে সময় ব্যয় করে আমলটি করতে হবে। যদি করতে পারেন বিশ্বাস নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর দুরূদ ইব্রাহিম বলে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয় যে পানিতে দুটি ফোঁটা, প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এই পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি, এর পূর্বে বলবো। আমলটি করার শেষার সাথে সাথে রব্বি কারীমের দরবারে দুআ উত্তোলন করবেন এবং তার প্রশংসা করবেন। আল্লাহ, আপনি হলেন খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনার কুদরতি কবজার মধ্যে। আপনি যা চান তাই হয়, যা ইচ্ছা তাই করতে পারেন। আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যার মধ্যে আপনি পড়ে গিয়েছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আল্লাহ, জাদু আক্রান্ত হয়ে পড়েছি, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে আক্রান্ত হয়ে পড়েছি, আমার সমস্যা সমাধান করে দিন। বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে পানি ব্যবহার করবেন? পানি সকালে, তারপরে দুপুরে, রাতে, এই 3 বেলা আপনি পান করবেনই নিয়ত করে। অবশ্যই আপনি যে সময় নিয়ত করে পান করবেন, এরপরে দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যা দূর হচ্ছে। তবে যে সময় আমল করবেন, কিছুতে শুরুতে কয়েকদিন আপনার সমস্যাটা বেড়ে যেতে পারে। যদি মনে করেন বেড়ে যায়, তাহলে মনে করবেন কাজ শুরু হয়ে গেছে। আস্তে 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 আবার এটা নিস্তেজ হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ভালোর দিকে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এভাবে আমলটি আপনি করুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। কালো জাদু, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।